গুড মর্নিং বন্ধুরা। সুব্রাসাকে রেডি করে দিলাম স্কুলে যাওয়ার জন্য। আজকে স্কুলে ক্রেজি ডে ছিল, তো আজকে বাচ্চারা যে যার মতো সেটা সাজতে পারে, যেরকম খুশি। হেয়ার স্টাইলটা একটু অন্যরকম চায়, তো ওরকম লং হেয়ার স্টাইল করেছে, মানে চুল এক্সটেনশনটা পড়েছে। রেডি হয়েছে, রেডি হয়ে এখন স্কুলে যাচ্ছে। আজকে ফান ডে, তো আজকে লাস্ট ক্লাস হয়ে আবার ছুটি পড়বে। ওদের স্যাটারডে আর সানডে ছুটি থাকে। স্কুল যাওয়ার সময় যে কী করে, আজকে দুপুরের লাঞ্চে সোয়াবিন আলুর টবকা করেছিলাম, সেই রেসিপিটা তোমাদের শেয়ার করলাম। প্রথমে মিক্সিতে মুসুর ডাল আগের থেকে ভিজিয়ে রাখবেন সারা রাত, তাতে লবণ, একটুখানি আদা, একটু কাঁচা লঙ্কা দিয়ে মিক্সিতে করে বেটে নেবেন ভালো করে। নুন, কাঁচা লঙ্কা, আদা দিয়ে বেটে ভালো করে মিক্সিতে বেটে, আর ওই বাটাটাকে তোমার সেজে ওর মধ্যে কিছুটা সয়াবিন জলের মধ্যে সিদ্ধ করে নরম করে দিয়ে, তাতে ম্যাগি মশলা, একটু হলুদ, একটু জিরে গুঁড়ো, একটু ধনে গুঁড়ো দিয়ে যে মিক্সচারটাকে মাখিয়ে নেবেন। তারপরে কড়াতে গরম তেল দিয়ে ওটা ভালো করে গোল গোল বলের মতো করে, বা ডিমের আকারে যেরকম পারে আকৃতির আপনারা দিয়ে এটা ভাজতে পারেন। এটা আমি ডিমের মতো আকার দিয়ে ভেজেছি। এটা খেতে দারুণ হয়। এটা অ্যাকচুয়ালি সোয়াবিনটা খাওয়াটা অনেক সময় খেতে চায় না অনেকে সোয়াবিন, তো এইভাবে রান্না করলে কেউ বুঝতে পারবে না এটা সোয়াবিন বলে। তারপর দিয়ে সেই তেলের মধ্যে আলু ভেজে নিলাম, পেঁয়াজ, কাঁচা লঙ্কা কুচিয়ে নিলাম। আমি এই বাটির মধ্যেই কুচিয়ে নিই, যেহেতু আমি টাইম পাচ্ছিলাম না বসে, তো ওইখানেই কেটে নিয়েছি। এর মধ্যে গরম তেলের মধ্যে এলাচ, দারচিনি, লবঙ্গ দিয়ে পেঁয়াজটা ভেজে নিলাম। পেঁয়াজ আর টমেটোটা দিয়ে একটু ভেজে একটু লবণ দিয়ে দেবো, যাতে টমেটোটা গলে যায়। টমেটোটা গলে যাওয়ার জন্য একটু লবণ দিয়ে দেবেন। আমি এখানে অল্প পরিমাণ লবণ দিয়েছি, কারণ পরে আবার লবণ দেবো। এটা টমেটোটার জন্য আমি অল্প করে লবণ দিয়েছি। এরপর দিয়ে দেবো মিক্সিতে বাটা আদা, রসুন আর একটু সামান্য পরিমাণ কাঁচা লঙ্কা দিয়ে মিক্সিতে বেটে নিয়েছিলাম। সেই বাটাটা দিয়ে একটুখানি ম্যারিনেট করে নেব। হয়ে গেলে এবার ভালো করে কষিয়ে নিলে ভাজা ভাজা হবে, টমেটোটা খানিকটা গলে যাবে। গলে গেলে তারপরে আমি মশলা নেব। এখানে মশলার জন্য আমি নিয়েছি একটা বাটিতে, একটা সাদা বাটির মধ্যে নিয়েছি লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো আর জিরে গুঁড়ো সামান্য, আর ধনে গুঁড়ো একদম অল্প অল্প নিয়েছি। দিয়ে ওটা জল দিয়ে মিক্স করে নিয়েছি। দিয়ে এটা দিয়ে আমি দুটো তরকারি রান্না করব আজকে। দুটো তরকারিতেই দেবো, কারণ আমি একবারেই গুলিয়ে নিই। তো এখান থেকে কিছুটা তরকারি, এইটা মশলাটা গুলিয়ে তরকারিতে দেবো। তরকারিটা একটুখানি এর সাথে আর একটু জল দিয়ে একটু গুলিয়ে নিলে জিনিসটা, মশলাটা একটু ভিজেও যায় আর রান্নাটা একটু টেস্টটাও ভালো হয়। আর বাটা মশলার মতো খানিকটা লাগবে টেস্ট, যদিও বাটা মশলার একটা আলাদাই টেস্ট হয়। এরপর দিলাম কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। কাশ্মীরি লঙ্কার গুঁড়োটা কালারের জন্য দিয়েছি, যাতে একটু কালারটা দেখতে ভালো হয়। এই যে মশলাটা আমি দিয়ে দিলাম জল দিয়ে গুলে, 2 চামচ মতো দিয়েছি, দিয়ে কষিয়ে নিচ্ছি। এরপর কষানো হয়ে গেলে আলুগুলো আগে থেকে ভেজে রাখা আলুগুলো দিয়ে দিলাম, একটু নুনও দিলাম অল্প করে। আলুগুলো দিয়ে একটু ভালো করে কষিয়ে সাইডে গরম জল করেছিলাম, গরম জলটা ঢেলে দিলাম। এবার একটু ফুটে গেলে, আলুটা এমনি ভাজার জন্য নরম হয়ে গেছিলো, তার একটু সিদ্ধ হয়ে গেলে, ঝোলটা গরম হয়ে গেলে এবার ওটা দিয়ে দেবেন, গরম মশলা দিয়ে নামিয়ে নেবেন। এরপর মেয়ের জন্য বানিয়েছিলাম বাটার চিকেন। তো ওকে যেহেতু তেল দিই না, বাটার দিয়ে আমি সবসময় রান্নাটা করি, ওটা রান্নাটা। তো বাটার দিয়েছিলাম। এটা ওর দুবেলার রান্না, তো ও খাবে, আমিও খাবো, ফ্যামিলিও খাবে অল্প অল্প। ও তো 1 পিস কি 2 পিস খাবে। তো এর মধ্যে পেঁয়াজ অল্প একটু, আর সামান্য 2 পিস মতো কাঁচা লঙ্কা, মানে কাঁচা লঙ্কাটাকে কাটলে দুটো টুকরো যেরকম হয়, সেই ছোটো ছোটো টুকরো অল্প, মানে
যেটাকে বলে একটা কাঁচা লঙ্কাকে 4 ভাগ করলে যেরকম হয় তার 1 ভাগ কাঁচা লঙ্কা অল্প দেবে, কারণ কাঁচা লঙ্কাটা দিয়ে একটুখানি ভাজা ভাজা হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিবে আদা রসুনের পেস্ট, মানে যেটা আমি মিক্সিতে আদা রসুনটা বেটে নিয়েছিলাম সেখানে আদা রসুনটা দিয়ে একটু ভালো করে একটুখানি পেঁয়াজটা ভাজা হয়ে গেলে আদা রসুনের পেস্টটা দিয়ে নাড়িয়ে চড়িয়ে ওতে মশলা দিয়ে দেখুন পেঁয়াজটা আমার ভাজা হয়ে গেছে একটু লাল লাল হালকা, কারণ বাটারে একটুখানি বেশি তাড়াতাড়ি লাল হয়ে যায়, হ্যাঁ, কারণ বাটারটা তাড়াতাড়ি জ্বলে যায়। তো পেঁয়াজগুলো আমার ভাজা হয়ে যেতে আদা রসুনের মিশ্রণটা দিয়ে ওর মধ্যে মাংসটা তুলে অল্প একদম ছোটো ছোটো করে পিস করে নিয়েছি মাংসটাকে, সেই মাংসটা দিয়ে দিলাম। মাংসটা দিয়ে এবার একটুখানি কষিয়ে নেব, তারপরে মশলা দেবো। এই যে একটু অল্প দেবো, সামান্য, বেশি দেবো না, একটুকুই দিলাম। এর মধ্যে হলুদ, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো আছে, একটা কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিলাম, দিয়ে ভালো করে একটু কষিয়ে নিলাম। মেয়ের আবার খুব টেস্ট বোঝে, সেদ্ধ রান্না খেতে পছন্দ করে না, তাই একটুখানি হালকা সামান্য মশলা দিয়ে করিয়ে দিলাম। ও সব রকম খাবার খায় না, একটু মাংসটা হলে তাও ভাতটা খায়, অন্য কিছু আদার্স মানে অতটা খেতে চায় না। একটু লবণ দিয়ে দিলাম, লবণ দিয়ে কষিয়ে নেবো। আস্তে আস্তে বাটারটা ওটা জল ছেড়ে দেবে, বাটারটা জল ছেড়ে দিলে তখন একটুখানি সামান্য জল দিয়ে স্টিমে বসিয়ে রাখবো, আস্তে আস্তে সিদ্ধ হবে। সিদ্ধ হয়ে গেলে নামিয়ে নেব। এরপর একটু সামান্য দইও দিয়েছিলাম, যেটা হচ্ছে যে দইটা দিলে কি হয়, মাংসটা একটুখানি থিকনেসটা বেশি হয় আর টেস্টও ভালো হয়, কারণ দই জিনিসটা তো মানে খেতেও ভালো, আর এমনি যে কোনো তরকারি পত্রে দিলে দই তার আলাদাই একটা টেস্ট হয়। তো আমাদের বাড়িতে সবসময় দইটা, চিকেনটা দই দিয়েই করা হয়, তো ওটাও একটু সামান্য দই দিয়ে দিয়েছিলাম, যেহেতু ওটা টমেটো দেওয়া হয়নি তাই জন্য আমি ওটা একটু দই দিয়েছি, যাতে একটু ঠিক ব্যাপারটা থাকে আর দেখতেও সুন্দর হয়। এই দেখুন চিকেনটা পুরো গ্রেভি হয়ে গেছে আর সিদ্ধ হয়ে গেছে সুন্দর, যে ফুটে জল ছেড়ে দিয়েছে। আর এরপর একটু সামান্য কষিয়ে নিয়ে কষিয়ে নিচ্ছি সামান্য একটু। চিকেনটা কিন্তু মানে দারুণ খেতে হয়েছিল। এই রেসিপিটা শেয়ার করলাম, তখন দিয়ে বলছি জামা কাপড় বাড়ির সবাই যে না যা বুঝতে পারবে, স্কুলে কী কী পড়াশোনা করেছে সেগুলো দেখাচ্ছিল বইগুলো। আর বাচ্চারা এমনি আমরা যেরকম তেল দিয়ে রান্না করি, ওই তেল ছেড়ে বাটার দিয়ে রান্না করলে সেটাও সবাই কালারটা কত সুন্দর এসেছে চিকেনটা, কে বেশি ভালো সেজেছে বলো, আর খেতেও খুব সুন্দর। আর এই যে এই রেসিপিটা করেছিলাম, বলো ঠিক করে বলো, ক্রেজি কে সেজেছে? যশস্বী। যশস্বী কিরকম সেজেছিল? এরকম মেকআপ করেছে। এরকম মেকআপ করেছে? আর কি করেছে? হ্যাঁ ভালো করেছে। আমি এরকম মেকআপ করতাম। আর মুখের মধ্যে যদি কিছু বেরোয় তখন কি করবে? কি গো, হ্যাঁ মুখে যদি কিছু বেরোয় তখন কি করবে? আর আনিশা কিরকম সেজেছে? আনিশা তো সাথেই মুখে করেনি, গাল লাল করেনি। আর অরিত কিরকম সেজেছে? অরিত সাজেনি, নকশাটা ভাত খাবে তো জামা প্যান্ট খোলো। স্কুল থেকে এসে গেছিল, এবার ওকে জামা কাপড় ছাড়িয়ে খাইয়ে টাইয়ে ঘুম পাড়িয়ে দিয়েছিলাম,
কারণ ও স্নান করে যায়নি, অন্যদিন স্নান করে যায়, তো আজকে স্নান করে যায়নি বলে তাড়াতাড়ি করে স্নান করে খাইয়ে ওকে ঘুম পাড়িয়ে দিয়েছিলাম। বন্ধুরা ওর ভিডিও করার সময় ওর না দেখা কিছু ভিডিও তোমাদেরকে শেয়ার করছি। দেখ অবস্থা এই বদমাসি দিলে হচ্ছে। হ্যাঁ এটা কি হচ্ছে? পুরো পাগলা বুড়ি লাগছে, পাগল বুড়ি। এটা কি হচ্ছে? এটা কি হচ্ছে? এটা কি হচ্ছে? নাচ আছে নি এরকম কি নাচ? দেখেছো বন্ধুরা কিরকম রং মাখার শখ, সব সময় গাল বাড়িয়ে দিচ্ছে রং নিয়ে, আর খুব প্রচন্ড দুষ্টুমি করে, মানে এত দুষ্টুমি। রসগোল্লা কি? রসগোল্লা কি? রসগোল্লা রসগোল্লা কে দিয়েছে? এটা কার করতে? জুতো পরেছিস? এবার নিচে যাবে ওখানে পার্কে, ওখানে গিয়ে পার্কের সব দোলনা চড়বে, ওখানে গিয়েই নাচটা অ্যাকচুয়ালি নাচবে। ক্যামেরা দাও, ক্যামেরা। এরকম তুলবো, এরকম ফটো তুলবো। কোথায় বললে? কালী ঠাকুর লাগছে, বাঁকা কালী, বাঁকা কালী, বাঁকা কালী। এটা তো দুর্গা লাগছে, টেরা লাগছে। ক্যামেরা আমাকে এটা এরকম একটা তুলে নাও। এইরকমই দুষ্টুমি করে প্রত্যেকটা ভিডিও করার সময়, তোমরা দেখতে থাকো। আজ এই পর্যন্তই, দেখা হবে নেক্সট ভিডিওয়। টাটা, প্লিজ লাইক সাবস্ক্রাইব করে দিও, শেয়ারও করো ভালো লাগলে। দেখা হবে নেক্সট ব্লগে।